নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 166তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম একজন স্ত্রীলোক একটি বই লিখেছে। তাতে আছে, মাছ যখন ডিম পাড়ে জলে তখন লক্ষ লক্ষ ডিম হয়। তখন অন্য জানোয়ার এসে সেগুলিকে কপ কপ করে খেয়ে ফেলে। এর ভেতর যে দুই একটি বেঁচে যায়, তার থেকে এত সব ছানাপোনা হয়। এই দেখুন না মৃত্যুটি কেমন। যদি কেউ না মরত তাহলে সকলের স্থান হতো কোথায়? তাই মৃত্যু। বেদে আছে, মৃত্যু ধাবতী পঞ্চম। বড়জিতেন পঞ্চম কি? শ্রীম অগ্নি, সূর্য, মেঘ, বায়ু, মৃত্যু। মৃত্যু হলো পঞ্চম। সব আপনা আপনি নিজের কাজ করে যাচ্ছে, কে করাচ্ছে তা তো জানে না। ওরা বৈজ্ঞানিকগণ যেখানে গিয়ে ঠেকবে সেখানেই বলে আপনা থেকে হচ্ছে, জানে না তো কে করাচ্ছে। ঋষিরা দেখেছিলেন তার হাত এসবের পিছনে। অগ্নি, সূর্য, ইন্দ্র, বায়ু ও মৃত্যু সব তার ভয়ে কাজ করছে। তাই মনে করুন, কত লোক আসছে আবার নীরবে চলে যাচ্ছে, তাদের কোনো চিহ্নটুকু পর্যন্ত নাই। এই যেমন গেরুয়া ফেরুয়া কোনো চিহ্ন নাই, নীরবে চলে যাচ্ছে, নীরবে এসে। দুই একটা নাম শোনা যায় যারা লোক শিক্ষা দিবে। যেমন মাছের দুই একটা ডিম থাকে আর সব খেয়ে ফেলে। বড়জিতেন এই আকাশ তারা ওদেরও হয়? শ্রীম কে জানে, তার আশ্চর্য কি, হতেও পারে। এই যে মৃত্যুর কথা এত কমন সেন্স থেকে আমরা বলছি, এর ভিতর কত বড় রহস্য রয়েছে তা কে বলতে পারে? আমরা উপরে উপরে দেখে বলছি, রহস্য ভেদ কে করতে পারে? 9:30 বাজিয়াছে। বেশ স্নিগ্ধ শীতল বায়ু প্রবাহিত হইতেছে। 4 আজ প্রভাত বেশ সুশীতল। শ্রীম 4 তলার ঘরে বসিয়া বৈদিক সুরে উপনিষদ পাঠ করিতেছেন। ব্রাহ্মধর্ম 9ম অধ্যায়। পাশে ছোটজিতেন ও জগবন্ধু। 7:30 বাজিয়াছে। শ্রীম একটি বৃক্ষ, দুটি পাখি, অর্থাৎ আমাদের দেহস্থিত পরমাত্মা আর জীব। পরমাত্মা সাক্ষী স্বরূপ নির্লিপ্ত, জীব জড়িয়ে পড়েছে। এ পরিকল্পনাও তার, তিনি নিজেই দুভাগ হয়েছেন। জীব ভাবে জগতের সৃষ্টির কাজে যোগদান করেছেন, আর পরমাত্মা রূপে নির্লিপ্ত, মানে এও জীব শিক্ষার জন্য। বলছেন, আমার মতো নির্লিপ্ত থাকো, তবে ভয় নাই। গোলমালের ভিতর থেকেও গোলমালে পড়বে না। ফল খেতে চাও তবে ওই ট্যাক্স দাও, সুখ দুঃখ ভোগ করো। পরমাত্মা চির সুখ শান্তির আশ্রয়, জীব মিশ্রিত সুখ শান্তির আশ্রয়। জীবের অহংকারটি জ্বালা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমস্যা। এটি দিয়ে বিশ্ব চালাচ্ছেন। যার অহংকার নাই তার নিকট জগতও নাই। আবার উপায়ও করেছেন। বলছেন,
এই অহংকারকে আমার দিকে মোড় ফিরিয়ে দাও, তবে ভয় নাই, আমার আশ্রয়ে থাকো, একটা সম্বন্ধ পাতিয়ে থাকো, অহং ব্রহ্মাস্মি এও সম্বন্ধ, আমি তোমার দাস পুত্র মিত্র এগুলোও সম্বন্ধ, তাহলে ক্রমে নির্লিপ্ত হতে পারবে। রাজার ছেলে ভিখারির ঘরে মানুষ হয়েছে, তার যা অবস্থা তেমনি জীবের, ঈশ্বরের অংশ ভুলে গিয়েই যত গোলমালে পড়েছে। ঈশ্বর আবার ঋষিদের মুখ দিয়ে উপায়ও বলেছেন, কাউকে ভালোবেসো না, মুশকিলে পড়বে তাহলে, আমাকে খালি ভালোবাসো, জীব জগৎকে ভালোবাসতে চাও আমার বলে ভালোবাসো, আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসলে হাই হাই করতে হবে, আমায় ভালোবাসলে চিরকাল তোমায় সুখ শান্তি দেব। ঋষিরা হাত দেখতে পেয়েছিলেন কিনা তাই সাবধান করে দিয়েছিলেন, তিনি আটকিয়েছেন, আবার তিনি পথ বলে দিচ্ছেন বেরোবার। যে বিষের জ্বালায় মরছ সে বিষ আমায় দিয়ে দাও, এই অহংকার। বলেছিলেন, ধন মানে কামিনী কাঞ্চন, নিজের হোক পরের হোক এ নিলেই বন্ধন। সংসারটি যেন বৃশ্চিক পুরী, একটি বিশাল পুরী, ভোগের সব উপকরণ রয়েছে, বাধা দেবার কেউ নেই। বাগানে কত রসালো সুমিষ্ট ফল, যেই একজন হাত দিয়েছে অমনি বিচ্ছু হয়ে এক কামড় দিলে, তাতেই হয়নি, আবার গেছে আরেকটা খেতে, অমনি বিচ্ছু দিলে আরেক কামড়, শেষে কেঁদে কেঁদে বেরিয়ে আসছে। সামনে গাছতলায় একটি লোককে দেখতে পেল, বসে আছে, শান্ত ও সহানুভূতি সম্পন্ন। তিনি বললেন, ভাই এ জায়গায় এমনই, আমিও কামড় খেয়েছি, এখন বেশ আছি। একজন ভালো লোক এসে আমায় বলে গেছিল, এখানে থাকতে পারো যদি ভোগের ইচ্ছা ছাড়ো, তারই কথাই পড়ে আছি, বেশ আছি। খাওয়া দাওয়া একজন এসে দিয়ে যায়, কোত্থেকে তা জানি না, সারাদিন দাসীর মতো সেবা করি, এসব বাগ বাগিচার। সংসারে ভোগ নিলেই মুশকিল, ঠাকুর তাই দাসীর মতো থাকতে বলেছিলেন সংসারে, আর বলেছিলেন, পুত্রাদিকে পুত্ররূপে ভালোবেসো না, মনে করো ভগবান এই রূপে আছেন আমার সামনে, তার সেবা করা। মৃত্যু সব হরণ করে নিয়ে যাবে, তখন দুঃখ হবে। তাই বেদে বলেছেন, ঈশ্বরকে যে প্রিয় বলে ভালোবাসে, সেই প্রিয়ের মৃত্যু নাই, তার জন্য শোক হবে না। ঋষিরা তাই শিষ্যদের বলেছেন, আমি ব্রহ্মকে নমস্কার করে তার সঙ্গে যুক্ত হচ্ছি, নমস্কার করেও যোগ হয়। গীতায় আছে, মাং নমস্কুরু, শিষ্যরা তাই করুক, এই অভিপ্রায়। নমস্কার করা মানে শরণাগত হওয়া, ইউজেই বাং ব্রহ্ম পূর্বং নমোভি, নমস্কারের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, এটা সহজ সাধনা। 5 রাত্রি প্রায় 8টা। মর্টনের 4 তলার ছাদে শ্রীম ধ্যান করিতেছেন। তিনি মাদুরে উপবিষ্ট পূর্বাশ্ব, জগবন্ধু শান্তি ও বরিশালের একটি ভক্ত পাশে বসিয়া ধ্যান করিতেছেন। ভক্তরা আসিতেছেন, বড় অমূল্য, তারপর ডাক্তার বিনয় ও বলাই, তারপর ছোট জিতেন ও বড় জিতেন। আজ অনেকক্ষণ ধ্যান করিতেছেন সন্ধ্যা হইতে। ধ্যানান্তে শ্রীম গিয়া চেয়ারে বসিয়াছেন, দক্ষিণাস্য। মাদুরে ডাক্তার শান্তি ও বরিশালের ভক্ত পূর্বাশ্ব। বড় অমূল্য বিনয় ছোট জিতেন উত্তরাস্য। বলাই জগবন্ধু ও বড় জিতেন পশ্চিমাস্য বসিয়াছেন। শ্রীম ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর বলতেন, মা এখনো আমায় বদলাচ্ছে, এর মানে মনুষ্যকে এই শিক্ষা দিচ্ছেন যে সর্বদাই শিক্ষা করা যায়, এর শেষ নাই। কেউ কেউ মনে করে একটু জপ করে, কি একটু এমন করে, অর্থাৎ চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানের অভিনয় করে, আমার হয়ে গেছে, কিন্তু তা নয়। তিনি বলতেন, কারো আধার এমন ছোট, কারো এমন একটু বড়, কারো আরো বড়, আরো বড়। ছোট আধার ভরে গেলে আর ধরে না, কোথায় ধরবে? আধার যে ছোট, ছোট ভাঁটটি ভরে গেলেই যেন কেউ মনে না করে আর জল নেই। ঠাকুর বলতেন, এইসব কথা বলছি, কিন্তু ভাণ্ড কোথায়? এইটুকুন ভাণ্ড। 2 কারণে ধরে না। 1, পাত্র ছোট, আবার হয়তো পাত্র বড়, কিন্তু ওতে হাবজা গোবজাতে ভর্তি, অর্থাৎ কামিনী কাঞ্চনে পূর্ণ, ভিতরে খালি রাবিশ, তাই তো ধরছে না। এতে আর কতটুকু চিনি ধরবে? এইটুকু। তিনি তাই শেষে বলতেন, মার বকতে পারি না, শুদ্ধ ভক্ত এনে দাও, তাহলে 2-1 কথাতেই চৈতন্য হয়ে যাবে। অন্যদের, অর্থাৎ কেশব সেন প্রভৃতির ওখানে পাঠাও। ঠাকুর বলতেন, সোনা কারো 20 মণ মাটির নিচে, কারো 2-1 ঝুড়ির নিচে, কে যায় কোদলাতে 20 মণ?
শান্তি: ছোট ভাণ্ড ভরে গেলেই তো হলো, আর কি চাই? শ্রীম: না, তিনি ইচ্ছা করলে সব পারেন, তাই তাকে ইচ্ছাময় বলা হয়। তিনি ছোটকে আবার বড় করে দিতে পারেন, তাই খালি প্রার্থনা করতে হয়। বেদে আছে, তিনি উঁচুকে নিচু করেন, নিচুকে উঁচু করেন। আবার গানেও আছে, তুমি পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি। ঠাকুর গাইতেন, কপালে লিখেছ বিধি, তাই বলবান যদি, কেন তবে তোর শ্রীদুর্গা নাম লবে। এই যত ভক্ত দেখুন, যাদের ভিতর ব্যাকুলতা দেখবেন, মনে করবেন তাদের আধার খুব বড়। তাই কখনো আফসোস করে বলতেন, কাকেই বা বলি, কেই বা শোনে। শ্রীম ডাক্তার কার্তিক বাবুর প্রতি: বাড়িতে কে আছে? ডাক্তার: ভ্রাতুষ্পুত্র বিশ্বনাথ। শ্রীম: ও তো এখন লায়েক হয়েছে। সহাস্যে: আমাদের একটি কথা মনে পড়ে। একটি বালক ভৃত্য ছিল, 14-15 বছর বয়স। শ্যামপুকুরে তখন বাসা। তার মাথায় এমন বড় এক পাগড়ি, হিন্দুস্থানি। একবার দোল পূর্ণিমার দিনে আমাদের নিয়ে গেছিল বেলুড়ে। ওই দলপতি হয়ে আগে আগে চলছে। 1890-তে ফেরিতে শালকে গিয়ে ওখান থেকে বারবার হাঁটে। রাস্তায় মারোয়াড়িদের ঠাকুরবাড়ির উপরে যেতে হলো। রাধাকৃষ্ণ দেখে এলাম। এমন সাজিয়েছে যেন মনে হলো শ্যাম দর্শন করে ওখানে যাচ্ছি। মায়ের বাসা তখন বেলুড়ে। রাস্তায় আমরা এই বিষয়ে আলাপ করতে করতে গেলাম। সেই রাত্রিতে তখন প্রায় 1টা হবে, আবার ফেরিতে ফিরে আসি। বিডন স্ট্রিটের মোড়ের ওখান থেকে খাবার কিনে আনা হয়েছিল। 34 বৎসর হয়ে গেছে। আরেকদিন অনেকগুলি ভক্ত পরিবার কুটুম্বদের নিয়ে নৌকা করে মা ঠাকুরনের নিকট বেলুড় যাচ্ছিলেন। এমন কাণ্ড দেখালে নৌকায়। একজন বসে বসে ভাবছে আর বলছে, আমার ইচ্ছা হয় ওই মেঘের ভিতর দিয়ে চলি। আর অমনি ঝড়, নৌকো ডুবো ডুবো হলো। কোথায় গেল কবিতা? 14 বছরের একটি ছেলে কপালে হাত দিয়ে কাঁদছে আর গাইছে, বিপদে পড়িয়ে ডাকি হে তোমায়। এই একটি গানই জানতো। সিরিয়াসলি, অর্থাৎ ব্যাকুল হয়েই গাইছে। একজন উপদেশ করলে, নৌকা মাঝখানে নাও, কিনারায় রেখেছো কেন? তারপর মাঝখানে নিলে ঠান্ডা হলো, কাপড় চোপড় সব ভিজে গেল। ওখানে গিয়ে কেউ কেউ নূতন কাপড় পেল, আর সব শুকুই। আর চা খাওয়া হলো। জগবন্ধু: কোথায় থাকতেন মা? শ্রীম: ভাড়াটে বাড়িতে। নরে ভোলা যত ভক্ত, টাকা নাই ভক্তদের এখনকার মতো। আজকাল তো মা গেলে পালকিতে যেতেন, আর সঙ্গে 7-8টা গরুর গাড়ি। তখন মা একবার বৃন্দাবনে 1 বছর থেকে এলেন। বর্ধমানে নেমেছেন, হেঁটেই রওনা। এক জায়গায় গিয়ে ক্লান্ত হওয়ায় পুকুরের ধারে বসলেন। একজন ভক্ত পাখা দিয়ে হাওয়া করছে। তারপর ফিরতি গরুর গাড়িতে 5 শিকে কি 1.5 টাকা দিয়ে যাওয়া হলো। এখন তো কত ফার্স্ট ক্লাস, সঙ্গে পুঁটুলি পাটুলি কত কি, কোথায় বা ছিল এইসব। রাখালে শ্রী বৃন্দাবনে অসুখ করল। কত কষ্ট করে 5 টাকা দেওয়া হলো। বলরামবাবুর কুঞ্জে একবেলা খেত। রাত্রি প্রায় 9:45। গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পার্ট 1, অর্থাৎ কথামৃত পড়া হইতেছে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে। নরেন্দ্রকে বারণ করিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে বেশি মিশিতে। গিরিশ অনন্য শরণ ভক্ত হইলেও গৃহস্থ আশ্রমে রহিয়াছেন। নরেন্দ্রকে দিয়া শ্রীরামকৃষ্ণ এক থাক যোগী সৃষ্টি করিবেন। গৃহস্থ ভক্তদের যোগ ভোগ দুই আছে, কিন্তু যোগীদের খালি যোগ। তাই নরেন্দ্রকে অত সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যারা বেশি দিন কামিনী কাঞ্চন নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তারা যেন রসুনের বাটি, হাজার ধুলেও গন্ধ যায় না। তবে জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে নিলে গন্ধ যায়। কিংবা তারা যেন বেশি বয়সের দামড়া। বেশি বয়সে যে ষাঁড় দামড়া হয়, তার মন থেকে দেহসুখের স্মৃতি যেতে চায় না। তারা যেন কাকে ঠোকরানো আম, দেবসেবায় লাগে না। বালক সন্ন্যাসী যেন নূতন হাঁড়ি, এতে দুধ রাখলে নষ্ট হয় না। এরা দেব সেবায় লাগে। মনে এখনো কামিনী কাঞ্চনের দাগ পড়ে নাই। ঈশ্বর ইচ্ছা করলে গৃহস্থ আশ্রমে রেখেও যোগীর মতো নিষ্কলঙ্ক রাখতে পারেন। আমরা গাছে আম ধরাতে পারেন, কিন্তু তা অতি বিরল। যোগী আর যোগীভোগী দুটি আলাদা থাক। শ্রীম শান্তির প্রতি: তোমার জন্য পড়া হলো, তুমি কি করবে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? শান্তি ডাক্তারি পড়িতেছেন। বিবাহের কথা হইতেছে। শান্তি: মঞ্চে মানে না। শ্রীম: সে কি তোমার ইচ্ছা? গুরু যখন হয়েছে তখন তোমার ইচ্ছা আর নাই। ভক্তরা বিদায় লইতেছেন।
শ্রীম জগবন্ধুকে বলিতেছেন, আপনার উপর ভার রইল, সকলের নিকট থেকে কিছু কিছু নিয়ে অন্নপূর্ণা পূজায় গদাধর আশ্রমে যেন দেওয়া হয় একসঙ্গে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 166তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।